বন্ধুরা এখন থেকে আর কারোর চ্যানেল মনিটাইজেশন রিজেক্ট হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি একদম সত্যি বলছি, আপনি যখন ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনে পাঠান তখন আপনার ইউটিউব চ্যানেলটা অনেক সময় রিজেক্ট হয়ে যায়। এখন থেকে আর কারোর চ্যানেল ইউটিউব রিজেক্ট করবে না। দেখো, একটা চ্যানেল যখন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম মাইলস্টোন ক্রাইটেরিয়া ফুলফিল করো, তখন ইউটিউব তোমাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে অপশান দিয়ে দেয়। আর তুমি অ্যাপ্লাই করে দাও, এক্ষেত্রে তোমার কী হয়, চ্যানেলটা আন্ডার রিভিউতে যায়, এখান থেকে মডিফাই করে ইউটিউব টিম, তারপর তোমাকে একটা সময় এসে ইউটিউব মনিটাইজেশন দিয়ে দেয়। যখন তোমার ইউটিউবে সব চ্যানেলে সব কিছু ডেটা ঠিক থাকে বা তোমার থিম সঠিক থাকে, ইউটিউব মনিটাইজেশন সহজে অ্যাপ্রুভ করে দেয়। এখন থেকে আর কারোর চ্যানেল মনিটাইজেশন রিজেক্ট হবে না যদি এই 3টি টিপস ফলো করো। ওকে, কী কী টিপস রয়েছে আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা। তাই ভিডিওটিকে স্কিপ না করে, না টেনে, অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। এক্ষেত্রে যদি তুমি মনোযোগ সহকারে আজকে ভিডিওটিকে দেখতে পারো বা ওয়াচ করতে পারো, তাহলে তোমার চ্যানেলে মনিটাইজেশন কোনো প্রবলেম হবে না, আমি 100% গ্যারান্টি দিতে পারি। তার আগে অবশ্যই জানাবো, যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবে। ওকে, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করবে। লাইক করলে কী হয়, ভিডিও বানানোর উৎসাহগুলো আমি পেতে থাকি। আমরা একটা চ্যানেলে যখন ক্রাইটেরিয়া পূরণ করি, অর্থাৎ যে ক্রাইটেরিয়া থাকে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, চ্যানেল খোলার লাস্ট 365 দিনের মধ্যে যদি তুমি এই ক্রাইটেরিয়া ফুলফিল করো, ইউটিউব টিম তরফ থেকে তোমাকে মনিটাইজেশন অ্যাপ্লাই অপশন দিয়ে দেয়। ওকে, শর্টস ভিডিও যদি হয়ে থাকে বা শর্টস চ্যানেল নিয়ে কাজ করো, সেক্ষেত্রে তোমার 1000 সাবস্ক্রাইবার লাগবে আর 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে তোমাকে এটা গেইন করতে হবে শর্টস ভিডিও থেকে। যদি এই মাইলস্টোনটা তুমি ফুলফিল করতে পারো, তাহলে ইউটিউব টিম তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দেয়। এক্ষেত্রে কী হয়, অনেকের চ্যানেলে 100টা যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে মাত্র 3টে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাকসেপ্ট করে বা অ্যাপ্রুভ হয়, কিন্তু বাকি যে এতগুলো চ্যানেল মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়। কী কারণে হয়ে যায়, এক্ষেত্রে অনেক ইউটিউবাররা অনেক চিন্তায় পড়ে যায় যে আমি মনিটাইজেশন করলাম, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, রীতিমতো দীর্ঘদিন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, তা সত্ত্বেও আমাকে ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না বা কেন দিল না, এই বিষয় নিয়ে প্রচুর চিন্তায় থাকে, ডিমোটিভেট হয়ে যায়। অনেক সময় একটা সময় এসে কী হয়, সে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে বন্ধ করে সে চলে যায়। এক্ষেত্রে তার কী হয়, ইউটিউবার হওয়ার স্বপ্নটা সেখানেই অধরা থেকে যায়। কারণ এখন থেকে আর সেটা হবে না। যদি আমি এই 3টা টিপস শেয়ার করবো, এই টিপস ফলো করে তুমি তোমার চ্যানেল রীতিমতো কাজ করে যেতে পারো, একটা সময় এসে দেখবে মনিটাইজেশন নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, আমার দীর্ঘ 5 বছরের ইউটিউব জার্নি অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলবো, এই 3টে জিনিস যদি তোমরা ঠিক রাখো ইউটিউব চ্যানেলে, একটা নতুন চ্যানেলে, তাহলে তোমার আগামী দিনে মনিটাইজেশন পেতে রিলেটেড কোনো সমস্যাই তোমার চ্যানেলকে ফেস করতে হবে না। সেই কী টিপস 3টে আজকে ভিডিওতে শেয়ার করবো। ফার্স্ট যে ভুলটা আমরা প্রত্যেকটা ক্রিয়েটার করে থাকি, অর্থাৎ নতুন যারা ইউটিউবে কাজ করছো তারা প্রত্যেকেই ভুলটা করে থাকে। ফার্স্ট চ্যানেল খোলার পর সে তার চ্যানেলের ভিডিও যখন তৈরি করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেখান থেকে ডাউনলোড করে নেয়। অর্থাৎ ইউটিউবে একটা পলিসি রয়েছে, কপিরাইট পলিসি। যদি আপনি এই পলিসিটাকে না মেনে চলেন, এটা কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে রয়েছে, এই পলিসিটা যদি না মেনে চলে তুমি কাজ করো, তাহলে তোমার চ্যানেলে যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করবে তখন রিজেক্ট হয়ে যাবে। কারণ কি, যখন একটা নতুন ভিডিও তৈরি করছো, সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক সেখান থেকে ডাউনলোড করে তুমি তোমার ভিডিওতে দিয়ে সেই ভিডিওটাকে আপলোড করে পাবলিশ করে দিল, হয়তো সেই ভিডিও দেখে 10,000 20,000 বা ভাইরালও হয়ে গেল সেই ভিডিওটা, কিন্তু তার থেকে যে কপিরাইট চলে আসে তোমার চ্যানেলে, যে রেস্ট্রিকশনস অপশান, সেখানে দেখবে ভিডিও খুলে যে ওখানে কপিরাইট শো করছে। এই কপিরাইটের জন্য সে মনিটাইজেশন করে নেয়, কিন্তু তার চ্যানেলে ইনকাম হয় না, বা একটা সময় এসে তার ইনকাম ডাউন হয়ে যায় বা মনিটাইজেশন ইনএলিজিবল হয়ে যায়। তো এই প্রবলেমের জন্য ইউটিউব টিম তোমাদেরকে বারবার বলে যে কমিউনিটি গাইডলাইন্স ফলো করে ইউটিউবে ভিডিও আপলোড করো। এই ভুলগুলো তোমরা করে থাকো, অন্যের ভিডিও কপি করে সেখান থেকে কিছুটা কেটে তোমার ভিডিওতে লাগিয়ে দিচ্ছ। এক্ষেত্রে কী হয়, সেখানেও কিন্তু তার কপিরাইট ম্যাচ টুলে শো করে। তো এই ভুলও করা যাবে না। তো তুমি যখন ভিডিও বানাচ্ছ, তুমি তোমার ভিডিওর কন্টেন্টটা যেন নিজস্ব হয়। অর্থাৎ এক্ষেত্রে মিউজিক যদি তুমি মনে করো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে, ধরো কারো ব্লগ চ্যানেল, এক্ষেত্রে কী সে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে তার ভিডিওটা আরও খুব সুন্দর অ্যাট্রাকটিভ লাগবে কন্টেন্টটা। সো এক্ষেত্রে তুমি করতে পারো ওয়াইটি স্টুডিওর যে অডিও লাইব্রেরি সেকশন, সেখান থেকে ফ্রি কপিরাইট মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারো। এক্ষেত্রে কখনও তোমার ওখানে কপিরাইট বা আসবে না, কপিরাইট পলিসিও আসবে না। ওকে, বা কপিরাইট স্ট্রাইকও চলে আসে অনেক ক্ষেত্রে। কপিরাইট যখন স্ট্রাইক চলে আসে, অন্যের গান তুমি নিয়ে যখন পোস্ট করে দাও, ইউটিউব অ্যালগরিদম ডিটেক্ট করে নেয়, সেক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক চলে আসে। আর কপিরাইট স্ট্রাইক চলে আসলে তোমরা নিশ্চয়ই জানো, লাস্ট 90 দিনের মধ্যে যে 3টে কপিরাইট স্ট্রাইক তোমার চ্যানেলে চলে আসে, তোমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। আর যদি একটা কপিরাইট স্ট্রাইক চলে আসে, তাও তুমি মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল হলেও, মনিটাইজেশন অ্যাপ্লাই করলেও তোমার হবে না। অর্থাৎ লাস্ট 90 দিন তোমাকে ওয়েট করতে হবে, তারপর রিঅ্যাপ্লাই করতে হবে। তো এইরকম প্রবলেমের জন্য তোমরা ফার্স্ট স্টেপেই তোমাদের চ্যানেলটাকে ক্ষতি করে ফেলো। আমি তোমাকে সাজেস্ট করবো যে মিউজিকটা বা সংটা নিচ্ছ, সেটা যেন কপিরাইট ফ্রি হয়। অর্থাৎ তুমি চাইলে কোনো কোম্পানির কাছ থেকে কিনে নিতে পারো পুরো, তাহলে সেক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক আসবে না বা কপিরাইট আসবে না। বা তুমি অডিও সেকশন লাইব্রেরি থেকে নিয়ে নেবে, অর্থাৎ ওয়াইটি স্টুডিওর
অডিও লাইব্রেরি সেকশন থেকে তুমি কপিরাইট মিউজিক ইউজ করো তোমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে, এক্ষেত্রে ইন ফিউচার কোনো প্রবলেম ফেস করবে না। ওকে, আমরা সেকেন্ড ভুল যেটা করে থাকি, আমরা হয়তো অন্য একটা ইউটিউব চ্যানেলে কাজ করছি, রীতিমতো কাজ করে যাচ্ছি, একটা সময় যে ভিউজ আসছে না, ভিডিওতে কোনো রকম কোনো কিছু রেসপন্স পাচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, তখন কী করো সেই কন্টেন্টগুলোকে তুমি কপি করে বা ডাউনলোড করে ইউটিউব থেকে সেটা কী করো একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে সেখানে তোমরা আপলোড করতে থাকো, সেই সেম টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে পোস্ট করো। এক্ষেত্রে কী হবে, তোমরা যখন এইরকম কাজ করবে ইউটিউব স্টুডিও অ্যালগরিদম বা ইউটিউব অটোমেটিক ধরে নেয় যেগুলো তোমার আগে আপলোডিং করা ছিল ইউটিউব প্ল্যাটফর্মে ডেটাবেসে, পরে একটা সময় এসে তুমি আবার অন্য একটা চ্যানেলে এটা আপলোড করছো, এটা রিউজ কন্টেন্টের আওতায় চলে যায়। এক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন্সের আওতায় চলে আসলে এক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে, এক্ষেত্রে তোমার চ্যানেল মনিটাইজ না হতে পারে। বা তুমি যদি এরকম ভিডিও আপলোড করতে থাকো ওই চ্যানেল থেকে নিয়ে এই চ্যানেল নতুন চ্যানেলে, তো এক্ষেত্রে নতুন চ্যানেলে হয়তো একটা ভিউজ ভালো চলে আসলো, কিন্তু আগামী দিনে আপনার চ্যানেলটা গ্রো করবে না, কারণ এটা ইউটিউবের নজরে একটা অন্যায় কাজ। আপনারই কন্টেন্ট কিন্তু আপনি যখন দ্বিতীয়বার আপলোড করছেন, এক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম অনুযায়ী এটা একটা প্রবলেম, তাই এরকম করবেন না। যদি আপনি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন তাহলে রীতিমতো আপনি ভিডিও আপলোড করতে থাকুন, নিজে শ্যুট করুন কন্টেন্ট, নিজে ভালো করে কন্টেন্ট তৈরি করে তারপর আপলোড করে ঠিকভাবে আপনি সেটাকে পাবলিশ করুন। এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম আসবে না, মনিটাইজেশন নিয়ে কোনো সমস্যা আসবে না, আর সবসময় কমিউনিটি গাইডলাইন্স ফলো করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আমরা তৃতীয় যে ভুলটা করে থাকি সবসময় সেটা হচ্ছে আমরা মিক্স কন্টেন্ট তৈরি করি, অর্থাৎ আমাদের চ্যানেলে একটা ক্যাটাগরি থাকে, ধরুন আমার টেক ক্রিয়েটার অর্থাৎ টেক রিলেটেড ভিডিও বানাতে আমি পছন্দ করি, তো আমি আমার সবসময় নিজ সেই টেক রিলেটেড ভিডিও আমি বানাবো, সেটা ইউটিউব স্টুডিও টিপস হতে পারে বা মনিটাইজেশন টিপস হতে পারে বা হাউ টু ইনক্রিজ কীভাবে ভিউজ বাড়াতে হয়, এটা কিন্তু একটা টেক রিলেটেড চ্যানেলের মধ্যে থাকবে। কিন্তু আপনি যখন মিক্স কন্টেন্ট করবেন, ধরুন টেক ভিডিও বানাতে বানাতে আপনি মিউজিক ভিডিও পাবলিশ করছেন বা আপনি ব্লগ ভিডিও শ্যুট করছেন বা নিউজ ছাড়ছেন, এই যে মিক্স কন্টেন্ট ক্যাটাগরি নিয়ে কাজ করেন, এক্ষেত্রে আপনার হয়তো কোনো ভিডিও ভাইরাল হয়ে আপনার চ্যানেলে এই টার্গেটটা ফুলফিল হয়ে যায়, কিন্তু একটা সময় এসে দেখবেন আপনার ভিডিওতে এভারেজ ভিউজ আসবে না, আপনার ইনকামও কমে যাবে, এক্ষেত্রে মনিটাইজেশন হলেও কোনো লাভ নেই। তাই আপনি মিক্স কন্টেন্ট বানানো বন্ধ করুন, কারণ আমি অনেক সময় লাইভে আসি ইউটিউবে, প্রত্যেক বড় বড় ক্রিয়েটার রয়েছে, অনেকে আমাকে মেসেজ করে, দাদা আমি এরকম মিক্স কন্টেন্টে ভিডিও আপলোড করছি, তখন তাদের চ্যানেলটা খুলে দেখি থাম্বনেল ভালো নয়, লোগো ভালো নয়, ভিডিও মিক্স আপলোড করছে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে মাথা মুন্ডু কোনো কিছুই নেই। তো এরকম করতে থাকলে আপনার চ্যানেল গ্রো করাতে পারবে না। আপনাকে ইউটিউবে 2024 সালে সফল হতে গেলে আপনার সঠিক নিচ মেনে কাজ করতে হবে, একটা সঠিক টার্গেট নিয়ে কাজ করতে হবে এবং ইউনিক কিছু ভাবতে হবে, মানে যেসব ভাবনা কোনো ক্রিয়েটার এখনও ভাবেনি এরকম কিছু, অর্থাৎ আপনার ভিডিওতে নতুনত্বর কিছু আনতে হবে। এক্ষেত্রে যদি আপনি এইভাবে কাজ করতে থাকেন, একটা সময় এসে আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার চ্যানেলে গ্রোথ হবে, আপনি ইউটিউব থেকে একটা ভালো অঙ্কের ইনকাম করতে পারবেন। ওকে, এবং চ্যানেল মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না। যখন আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করে দেবেন, খুব সহজে আপনার চ্যানেলটা অল্প কয়েকদিনে মনিটাইজ হয়ে যাবে। আমার 5টা ইউটিউব চ্যানেল আমি মনিটাইজেশন করেছি, কোনো রকম কোনো প্রবলেম হয়নি, কারণ কি একবার অ্যাপ্লাই করে দিয়েছি, মনিটাইজেশন 3 দিনের মধ্যে আমাকে দিয়ে দিয়েছে। ওকে, সো এইভাবে আমি এই পলিসিগুলো ফলো করে করে আজকে এই জায়গায় আমি আসতে পেরেছি। ওকে, অবশ্যই এটা নতুন আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লাগে, আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা লাইক করে দিও। লাইক করলে কী হয়, ভিডিও বানানোর উৎসাহগুলো পেতে থাকি। ওকে, আর ভিডিও শেষে আমি একটা কথাই বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা টেক প্রণয় বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।